अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल फज्र व लयालिन अश्र वश्शफ़ी वल वत्र। दर्शक मंडली, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে জুলহিজ্জা মাসের গুরুত্ব, ফজিলত কি এবং এই মাসে আমরা কি আমল করতে পারি, এই নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে নিশ্চয় যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর বিধান অনুযায়ী মাসের গণনা হলো 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস, অতীব মর্যাদাপূর্ণ মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহর সুপ্রতিষ্ঠিত দিন, ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের মধ্যে জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি করো না। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা শেখালেন তা হলো এই একটি বছর কয়েকটি দিন ধরে হয়, সে 365 হোক, 350, 55 যাই হোক, এতটি দিন ধরে একটি বছর হয়, 12টি মাস হয়। এই প্রতিটি দিন, প্রতিটি বছর কিন্তু আল্লাহর গণনা হিসাবে। এমন একটি দিন নাই যে দিনের গুরুত্ব আল্লাহর কাছে নেই। প্রতিটি দিন, প্রতিটি সময়ের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, এটা অবশ্যই। কিন্তু এই সময়ের মধ্যে কিছু সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে ইঙ্গিত করে নেয়, নিজের দিকে ইশারা করে বলে যে এই সময়গুলো হলো আমার সময়, এই সময়গুলো তোমরা ইবাদত করলে অনেক নেকির অধিকারী হতে পারবে। কিন্তু ওই ইবাদতটি অন্য সময় করলেও নেকি পাওয়া যাবে, কারণ সে সময়টি হলো আল্লাহর সময়। কিন্তু যেহেতু কিছু সময়কে আল্লাহ নিজের জন্য ইঙ্গিত করেছেন, এর সর্বপ্রথম কারণ হলো এবার এরকম হতে পারে যে মানুষ সারাটি বছর ইবাদত করতে করতে একটু গাফিল হয়ে যায়, একটু অমনোযোগী হয়ে যায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো, তোমার সামনে এমন একটা দিন আছে, এই দিন কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অতএব এই দিনগুলো তুমি হাতছাড়া করবে না। তখন বান্দা আবার একটু সাবধান হয়ে যায় যে হ্যাঁ, আমার কাছে এমন কোনো দিন আসছে যে দিনগুলো আল্লাহর কাছে খুব প্রিয়, তাহলে আবার আমাকে নতুন করে ইবাদত শুরু করতে হবে। যে গাফিলতি করছিলাম সেগুলো আবার আমাকে বর্জন করতে হবে। এভাবে আমাদের ইবাদতের গাফিলতিগুলো যখনই আমরা শুরু করি গাফিলতি করতে, তখনই আল্লাহর কোনো সময় চলে আসে যে সময় অনেক গুরুত্বপূর্ণ। আবার আমরা গাফিলতি ছেড়ে আল্লাহ সেই মর্যাদাপূর্ণ সময়কে আমরা মর্যাদা দিতে গিয়ে আমরা আবার আল্লাহ ইবাদত করতে বসি। এরকম কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বেছে নিয়েছেন। তা ওই সময়গুলোর মধ্যে 4টি মাস আল্লাহ এখানে ঘোষণা করছেন যে মিনহা আরবাআতুন হুরুম, 12টির মধ্যে 4টি মাস বেশি গুরুত্বপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ। এই 4টি মাসের মধ্যে যে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো পরস্পর, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এবং আরেকটি মাস হলো জামাদি শানি এবং শাবানের মধ্যবর্তী রজব ও মুদার। মুজার গোত্রের যে রজব মাস, সেই রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ। এই 4টি মাসের মধ্যে সর্বশেষ যে মাস সেটা হলো জুলহিজ্জা মাস। এটা বছর আরবি ক্যালেন্ডার হিসাবে বছরের শেষ মাস, এবং প্রথম মাস হলো মুহররম মাস। তাহলে আরবি ক্যালেন্ডার হারাম মাস দিয়েই শুরু হয় এবং হারাম মাস দিয়েই শেষ হয়। এই জুলহিজ্জা মাসের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি তা আমরা আগে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে কিছু কসম খাচ্ছেন। এই সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের ঘটনা বলে আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ তাদের পাপের কারণে ধ্বংস করেছেন। তাদের এই ঘটনা বর্ণনা করতে গিয়ে কয়েকবার কসম খাচ্ছেন আল্লাহ। কি? ওয়াল ফজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়া শাফঈ ওয়াল আতর, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় এবং বিজোড়ের। এরপর আরো কিছু কসম আছে। এই 3টি কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পর খেলেন। আর প্রথমে এখানে বলে রাখি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসের কসম খান যে জিনিসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আবার আরো গুরুত্ব বোঝাতে গিয়ে সে জিনিসের কসম খান। তাহলে এই জিনিসগুলো কসম খেলেন, তার মানে এই জিনিসগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আসি পরপর তিনটে কসম যদি আমরা তাফসীর ইবনে কাসির সূরা ফজরের ব্যাখ্যা পড়তে যাই, তাহলে সেখানে অনেকটি মত তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি করে মত আমি আপনাকে শোনাই। যেমন আল ফজর, ফজরের কসম। এই ফজর প্রতি কোন ফজর বলে? এখানে কয়েকটি মত উল্লেখ করতে গিয়ে একটি মত উল্লেখ করছেন যে সেটি হলো যুলহিজ্জা মাসের 10 তারিখের ফজর, অর্থাৎ কুরবানির ফজরের দিন ফজরের কসম খাচ্ছেন। দ্বিতীয় হল অশব ও লায়ালিন আশ, 10 রাতের কসম। এই 10 রাত কোন 10 রাত, এটার ব্যাখ্যায় কয়েকটি মত লিখেছেন এবং তার মধ্যে তিনি আবার বলছেন ইমাম আহমদ বিন হাম্বলের উক্তি দিয়ে যে সঠিক মত হলো যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে কসম খাচ্ছেন। তাহলে প্রথম আয়াতেও আল্লাহ যুলহিজ্জা মাসের 10 তারিখের ফজরের কসম খেলেন, দ্বিতীয় আয়াতেও যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে কসম খেলেন। 3 নম্বর হলো ওয়াশাফিঈ ওয়াল ওয়াত, জোর এবং বিজোড়ের কসম। জোর বিজোড় বলতেও কয়েকটি মত উল্লেখ করেছেন, তার মধ্যে একটি মত হলো জোর বলতে কুরবানির দিন অর্থাৎ 10 তারিখকে বোঝায়, যেহেতু 10 জোড় সংখ্যা, এবং বিজোড় বলতে কুরবানির আগের দিন আরাফার দিন অর্থাৎ 9 তারিখকে বোঝানো হয়েছে, যেহেতু 9 বিজোড় সংখ্যা। তাহলে তাফসীর ইবনে কাসির বিশ্লেষণ করে আমরা এটা বুঝতে পারি যে তিনার মত অনুযায়ী এই পরপর 3টি কসম যেগুলো আল্লাহ খেলেন এগুলো সব যুলহিজ্জা মাসের সঙ্গে সম্পর্কিত। ফজরের কসম কুরবানির দিন, প্রথম 10 দিনের কসম যুলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ, এবং জোর বিজোড় যুলহিজ্জা মাসের 9 এবং 10 তারিখ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যুলহিজ্জা মাস কত গুরুত্বপূর্ণ যে পর পর একই সূরাতে 3 বার যুলহিজ্জা মাসের বিশেষ কিছু সময়কে নিয়ে কসম খেলেন। তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহর যুলহিজ্জা মাসের গুরুত্ব কত বেশি। দ্বিতীয় একটি হাদিস যেটি সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, হাদিসে বর্ণনা করে হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশর যুলহিজ্জা, যে আল্লাহর কাছে যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখের আমল যত বেশি গুরুত্বপূর্ণ, অন্য কোন দিনের আমল অত বেশি গুরুত্বপূর্ণ নয়, অত বেশি প্রিয় নয়। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এত গুরুত্বপূর্ণ নয়? আমি যদি যুলহিজ্জা মাস বাদে অন্য কোন দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করি তাহলে অত বেশি গুরুত্বপূর্ণ রাখে না? তখন রাসূল বলছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও অত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ এই 10 দিনে ইবাদত করা। কিন্তু একটু বিস্তারিত থেকে বলেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, হ্যাঁ, তবে ওই মুজাহিদ বাদ দিয়ে যে নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছে এবং সে সেগুলো কিছুই নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, নিজের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তি বাদ দিয়ে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে অন্য কোনো দিনে আমল করে নেকি করে এত পুণ্যের অধিকারী হতে পারে যত পুণ্যের অধিকারী ওই ব্যক্তি হবে যে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কত প্রিয় এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, যে পৃথিবীর কোনো এমন দিন নেই যে দিনে ইবাদত করে অত নেকি অর্জন করা যাবে যত নেকি অর্জন করা যায় এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন ইবাদত করে। এখানে একটি সমস্যার সমাধান আমরা করে নেওয়ার চেষ্টা করব যে আমরা অনেকেই তো জানি রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি। তাহলে এখানে যে আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে এমন কোনো দিনই নেই যেদিন এর সমতুল্য হতে পারে, তাহলে এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছ থেকে জানতে চাইব। তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে লাইলাতুল কদরের রাত্রি গুরুত্বপূর্ণ বেশি যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখের রাত্রির চেয়ে, এবং যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখের দিনের গুরুত্ব বেশি রমজান মাসের শেষ 10 তারিখের দিনের চেয়ে।
তাহলে রমজান মাসের শেষ দশকের রাত্রির গুরুত্ব বেশি এবং যুলহিজ্জা মাসের প্রথম দশকের দিনের গুরুত্ব বেশি। কেন বেশি একটু বিস্তারিত করতে গিয়ে ইমাম ইবনুল কাইয়্যিম আরো একটু ব্যাখ্যা করছেন, যেহেতু রমজান মাসের লাইলাতুল কদর রাতেও হয় এবং আল্লাহ রাত্রি ইবাদত করতে বলেছেন বেশি বেশি করে, নিজে রাত জাগতেন, রাত জেগে ইবাদত করতেন, তাই লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের শেষ দশকের রাত্রির গুরুত্বপূর্ণ বেশি। এবং যুলহিজ্জা মাসের প্রথম দশকের কেন গুরুত্ব বেশি, যেহেতু এই মাসের যে ইবাদত গুলো আল্লাহ দিয়েছেন এই প্রতিটি ইবাদতই দিনের সঙ্গে সম্পর্ক রাখে, তাই এ মাসের দিনের গুরুত্ব বেশি। তাহলে আশা করি এই সংশয় বা এই সমস্যার সমাধানটা পাওয়া গেল যে রমজান মাসের শেষ দশকের রাত্রির গুরুত্ব বেশি এবং যুলহিজ্জা মাসের প্রথম দশকের দিনের গুরুত্ব বেশি। এবার আমরা একটু জানার চেষ্টা করব গুরুত্বটা কেন বেশি। গুরুত্ব বেশি কারণটা কি? কারণ যদি আমরা এক এক করে দেখি তাহলে অনেক কারণ পাবো। তার মধ্যে সর্বপ্রথম যে কারণ আমরা বলার চেষ্টা করবো তাহলে এই যে আমরা জানি ইসলামের ভিত্তি স্তম্ভ পিলার পাঁচটি। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষ্য রাখা, অর্থাৎ নিজেকে মুসলমান বানানো, এক কথায় নিজেকে মুসলমান বানানো, ইসলামের মধ্যে আসা, ইসলাম গ্রহণ করা। দুই, নামাজ পড়া, ইকামিস সালাত। তিন, ইতাইজ যাকাত। চার, আল হজ। পাঁচ, সাওমে রমাদান। তাহলে ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম ফরজ কাজ হলো সে নামাজ পড়বে, দ্বিতীয় ফরজ কাজ হলো যাকাত দিবে, তৃতীয় হলো সে হজ করবে, চতুর্থ হলো সে সিয়াম পালন করবে। তাহলে মুসলমান হওয়া প্রথম শর্ত, প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ, তৃতীয় স্তম্ভ হলো যাকাত, চতুর্থ স্তম্ভ হলো হজ, পঞ্চম স্তম্ভ হলো রমজান ও সিয়াম পালন করা। তাহলে ইসলামের স্তম্ভ সমূহের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ পালন করা। এই হজের ফজিলত আল্লাহ বলছে, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। কবুল হজের কোনো বদলা নাই। আপনার আমাদের হজ কবুল হয়ে যায়, এর কোনো বদলা নাই। কি বদলা? ইল্লা জান্নাহ, জান্নাত বাতি রেখে। তার মানে কারো হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে ব্যক্তি জান্নাত যাবেন, এটাই আল্লাহ রাসূল আমাদেরকে বোঝালেন। আল্লাহ রাসূলের গ্যারান্টি কি? যদি আমাদের হজ কবুল হয় তাহলে আমাদেরকে ওই কবুল হজ জান্নাত নিয়ে যাবে। অন্য একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই হাজি যে হজ করে বাড়ি ফিরলো, যদি তার হজ কবুল হয়, অর্থাৎ কবুল হাজি বাড়ি এরকম ভাবে ফিরে যেরকম ভাবে তার মা তাকে আজকেই জন্মগ্রহণ দিল। নবজাত শিশুর যেমন কোনো পাপ, গুনাহ, ভুল কিছুই থাকে না, তেমন একজন হাজি যে হজ করতে যায় এবং হজ করে ফিরে আসে তেমন সে নিষ্পাপ হয়ে ফিরে আসে যদি তার হজ কবুল করা হয়। তাহলে হজের গুরুত্ব কত, তার নেকি কত, তার মান সম্মান কত। যদি হজ আল্লাহ কবুল করে নেন তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত করে দেন। কিন্তু মনে রাখবেন, এই যে নিষ্পাপ হওয়া, এই যে হজের মাধ্যমে জান্নাত কিনা যখন হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি জিলহজ মাস বাদ দিয়ে বছরের যে কোনো দিন হজ করলো, এই নেকি পাবে? কোনো দিন নয়। এই হজের নেকি পেতে গেলে, এই হজের সওয়াব অর্জন করতে গেলে আমাদেরকে হজ যুলহিজ্জা মাসেই করতে হবে। যুলহিজ্জা মাস ব্যতীত রেখে অন্য কোনো মাসে যদি করি তাহলে হজের এত বড় নেকি অর্জন করতে পারবো না। তাহলে হজের নেকি বাধা আছে কোথায়? যুলহিজ্জা মাসের সঙ্গে। তাহলে যুলহিজ্জা মাসের গুরুত্ব কত বেশি যে হজের মতো নেকিকে সে আটকে দিতে পারে যদি তাই হজ এই যুলহিজ্জা মাসের নির্দিষ্ট দিনে না করা হয়, এবং হজের মতো এত নেকি অর্জন করাতে পারে যদি সে হজ যুলহিজ্জা মাসের ওই নির্দিষ্ট দিনগুলোতে হয়। তাহলে হজের নেকি শুধু হজ দিতে পারে না, হজের সময়ও ওর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ। সময় হলো যুলহিজ্জা মাস, কত গুরুত্বপূর্ণ একটি মাস। দ্বিতীয়, আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরাফার একটি সিয়াম পালন করে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরু সানাতাল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে ওই একটি সিয়াম ওই সায়েম ব্যক্তির পূর্বের এবং পরের একটি করে দুটি বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আরাফার একটি সিয়াম 2 বছরের গুনাহ মাফ করে দিবে, কিন্তু এটা শর্ত সাপেক্ষে। তাহলে ওই সিয়াম যেন আরাফার দিনেই হয়, যুলহিজ্জা মাসের 9 তারিখ হয়। যদি যুলহিজ্জা মাসের 9 তারিখ বাদ দিয়ে অন্য কোনো দিনে কেউ করে তাহলে তার কিন্তু এই নেকি সে পাবে না,
যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে রেখেছেন। আরো একটি বিষয়, যে যারা হজ করেন তাদের হজের অনেক কিছু নিয়মাবলী আছে, অনেক কিছু করতে হয়, কিন্তু সব করার মধ্যে সব থেকে বড় করণীয় তাদের যে 9 তারিখে তাদেরকে আরাফার ময়দানে উপস্থিত হতেই হবে। যদি তার আরাফার ময়দানে উপস্থিত না হয় তাহলে সে হাজির হজ কিন্তু হলো না। তাহলে একজন হাজির এত কষ্টের হজ গ্রহণ করাতে হলে যুলহিজ্জা মাসের 9 তারিখকে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট জায়গায় তাকে উপস্থিত হতে হবে। তাহলে আরাফার ময়দান যত গুরুত্বপূর্ণ হজ গ্রহণ করাতে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যুলহিজ্জা মাসের 9 তারিখ হওয়াটা। আপনি যে কোনো দিন আরাফার ময়দানে চলে যান, এখন আবার আরাফার ময়দান আছে, কেউ যদি চলে যায় তাহলে সে কি ওই নাকি পাবে? যিনি কি যুলহিজ্জা মাসের 9 তারিখে কি হয়? কোনোদিন হবে না। কিংবা কেউ যদি হজ পালন করতে যায় কিন্তু আরাফার ময়দান না যায় তাহলে সেও কিন্তু ওই নেকি অর্জন করতে পারবে না। তাহলে হজের এত বড় গুরুত্ব, হজের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে আটকে রেখেছে ওই আরাফার ময়দান এবং এই যুলহিজ্জা মাস। তাহলে যুলহিজ্জা মাসের 9 তারিখে কেউ যদি আরাফা না যায় তাহলে তার হজ হলো না। তাহলে যুলহিজ্জা মাসের গুরুত্ব কত, যে ওই তারিখে আপনি ওই নির্দিষ্ট জায়গায় না গেলে আপনার হজটাই সে বাতিল করে দেবে। সঙ্গে মুসলিম সমাজ এই গুরুত্বগুলোকে আমাদের জেনে এই দিনগুলোকে আমাদেরকেও গুরুত্ব দেওয়া উচিত। আরো একটা আমার বিষয়, যে আমরা কোরবানি করি যুলহিজ্জা মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। কুরবানিটা করবো কখন? যদি কেউ বছরে যে কোনো দিন কুরবানি করে তাহলে কুরবানি হবে। কুরবানির দিন হলো যুলহিজ্জা মাসের 10 তারিখে, এবং যুলহিজ্জা মাসের 10 তারিখে ঈদের নামাজ পড়ার পরে যদি পুরো পৃথিবীবাসী যুলহিজ্জা মাসের 10 তারিখ বাদ দিয়ে অন্য কোনো দিনে কুরবানি করে, পুরো পৃথিবীবাসীর কুরবানি বাতিল হবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কারণ সে যুলহিজ্জা মাসের 10 তারিখে কুরবানি করেনি বলে। যুলহিজ্জা 10, 11, 12, 13 যেগুলো কুরবানি দিন আছে, ওই যুলহিজ্জা মাসের নির্দিষ্ট দিনে কেউ কুরবানি না করলে তার কুরবানি করার যে নাকি সে কুরবানি সেই নাকি অর্জন করতে পারবে না। হ্যাঁ, সে সাদকা করার নাকি অর্জন করতে পারে, কিন্তু কুরবানি যে একটা ইবাদত, ওই ইবাদতের নাকি অর্জন করতে পারবে না যদি সে যুলহিজ্জা মাসের 10 তারিখে কুরবানি না করে। তাহলে যুলহিজ্জা মাসের 10 তারিখ কত বড় গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনে আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল করাতে পারি। ওই কুরবানি অন্য দিনে করলে কিন্তু আবার কুরবানি হবে না। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে যুলহিজ্জা মাস আল্লাহ এবং তার রাসূলের কাছে কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে যুলহিজ্জা মাসের গুরুত্ব কি? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে পর 3বার এই মাসে নির্দিষ্ট কিছু দিন এবং সময়ের কসম খেয়েছেন। 2, এই মাসে ইসলামের একটি স্তম্ভ হজ পালন করার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি যুলহিজ্জা মাস বাদ দিয়ে অন্য কোনো মাসে বা দিনে হজ করে তাহলে সেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করবে না। তাহলে হজ কবুলের জন্য শর্ত হলো যুলহিজ্জা মাস হওয়া। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটা মাস। 3, যুলহিজ্জা মাসে এমন একটি দিন আছে যে দিনে কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত না হয় তাহলে তার হজ কবুল হবে না, অর্থাৎ সেটা হলো যুলহিজ্জা মাসের 9 তারিখ। তাহলে 9 তারিখের গুরুত্ব কত, যে আপনার হজ বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট। 4, যুলহিজ্জা মাসে এমন একটি দিন আছে যে দিনে মানুষ নিজের পশু জবাই করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যে নৈকট্য অন্য কোনো দিনে জবাই করে হাসিল করা যায় না, সেটা হাসিল করা যায় যুলহিজ্জা মাসের 10 তারিখে। এরপরে যুলহিজ্জা মাসের ওই 9 তারিখে যারা হাজি, ওখানে তো কি হজ করে নাকি অর্জন করলো, কিন্তু যারা হাজি নয়, যারা দেশের এ প্রান্তে ও প্রান্তে রয়েছে, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হলো এই, কেউ যদি ওই আরাফার দিন অর্থাৎ যুলহিজ্জা মাসের 9 তারিখ সিয়াম পালন করে তার পূর্বের এবং পরের দুটি বছর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের উচিত এই মাসকে গুরুত্ব দিয়ে, এই মাসকে গুরুত্ব মনে করে গুরুত্বপূর্ণ আমলগুলোকে বেশি বেশি করে করা। কারণ আগের হাদিস আমরা শিখলাম যে একটি বছরে যত দিন আছে সমস্ত দিনের আমল এর চাইতে বেশি প্রিয়, বেশি মূল্যবান আমল হলো যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখে। তাহলে যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখে যত নেক আমল আছে প্রতিটি নেক আমল আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। নামাজ থেকে শুরু করে, সাদকা থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, সমর্থ থাকলে হজ থেকে শুরু করে, আরো হাজারো ভালো কাজ, সিয়াম করা থেকে শুরু করে যত যত ভালো কাজ আছে, সে সিলারামি হতে পারে, লোকের উপকার করা হতে পারে, আরো যত ভালো কাজ আছে
সমস্ত ভালো কাজ নেকির আশায় আমরা যদি করতে পারি, তাহলে এই নেকি অনেক অনেক বেশি পাবো, কারণ এই গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। অতএব আমরা মুসলিম হিসাবে আমাদের কর্তব্য, যে জিনিস যে সময়ের গুরুত্ব আল্লাহর কাছে অনেক প্রিয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয়, অনেক মূল্যবান, সেই সময়টাকে আমরাও মূল্যবান ভেবে সেই সময়টাকে আমরা কাজে লাগিয়ে যত ইবাদতগুলো আমরা করি তার সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নেকির হকদার হওয়ার তৌফিক দান করে। আমিন। হে রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি যে যাতে করে আমরা যুলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত পেয়ে সেই দিনগুলোকে গুরুত্ব বুঝে সেই দিনগুলোকে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোকে বেশি বেশি করে করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। হে রব্বুল আলামিন, যুলহিজ্জা মাসকে সামনে পেয়ে যাতে করে এর সম্মান আমরা করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। হে রব্বুল আলামিন, যারা আমরা গাফিল হয়ে আছি, ইবাদত থেকে অমনোযোগী হয়ে আছি, তাদেরকেও এই যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখে বেশি বেশি করে তোমার ইবাদত করা তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন, নামাজ থেকে শুরু করে আমরা যারা পারবো 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে, তারা অবশ্যই 1 তারিখ থেকে 9 তারিখ সিয়াম পালন করবো, কারণ সিয়ামের অনেক নেকি। অতএব এরকম যত নেকির কাজ আছে, দান করাও নেকি, লোকের সঙ্গে ভালো ব্যবহার করাও নেকি, দিন শিক্ষা করাও নেকি, যত নেকি আছে, নেকি কোন কোন কাজে নেকি, ইবাদত করলেই নেকি। এক কথায় প্রতিটি ভালো কাজ করার আমরা চেষ্টা করব এবং আশা রাখবো এই নেকির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্তমান অবস্থা পরিবর্তন করে আবার সুখের অবস্থা ফিরিয়ে দিবে, এবং এই নেকির মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করে আল্লাহর সুখময় স্থান জান্নাত লাভ করতে পারবো। তো এই আশাই যাতে করে আমরা এই 10টি দিন পার করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।